হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল অ্যাবাউট মৌমিতা। তো নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি বানাবো খুব ঝরঝরে স্বাদের পোলাও। চালটা নেব হচ্ছে গোবিন্দভোগ চাল, আর আমি এরকম একটা নর্মাল কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের। তো তোমরা চাইলে সিলভারের কড়াইতেও করতে পারো। তো ফার্স্টে চালটাকে কিছুটা ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে গরম করে ওর মধ্যে অ্যাড করলাম কিছু পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করব কাজু বাদাম, কিশমিশ আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে সাধারণত দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, নয়তো এই কাজু, কিশমিশ, গরম মশলাগুলো থেকে যে একটা হালকা মিষ্টি গন্ধ বেরোনোর কথা, সেটা না বেরিয়ে সেগুলো খুব ডিপ ফ্রাই হয়ে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। তো দেখো আমি এরপর অ্যাড করে দিলাম গোটা গরম মশলা আর সাথে কাজু, কিশমিশ। হালকা হাতে এগুলোকে একটু অল্প করে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো সে গোবিন্দভোগ চালটা। দেখো কি সুন্দর কিশমিশগুলো লালচে কালার হয়ে এসছে, তার মানে আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর ওই আগে থেকে জল ঝরিয়ে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেন একদম লো ফ্লেমে থাকে। হাই ফ্লেমে দিলে বা মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু চালগুলো তলা থেকে পুড়ে যাবে আর ভালোভাবে ফ্রাই হবে না। ভালোভাবে যদি চালগুলো ফ্রাই না হয় তাহলে কিন্তু পোলাওটাও একদম ঝরঝরে হবে না, গায়ে গায়ে লেগে যাবে আর খেতেও ভালো হবে না। পোলাও আমরা বাড়িতে সবাই খুব কম বেশি করেই থাকি, কিন্তু অনেকেই আমাকে বলে যে ঝরঝরে হয় না, গায়ে লেগে লেগে যায়, দলা পাকিয়ে যায়। তো এইভাবে রেসিপিটা ট্রাই করলে আশা করি দলা পাকিয়ে যাবে না। তো চালটা ভাজা হতে হতে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম একটু আদা কুচোনো আর বাজার থেকে কিনে আনা ফ্রেশ কড়াইশুঁটি, সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এই হলুদ গুঁড়োর জায়গায় বাজারে কিনতে পাওয়া ফুড কালারও ব্যবহার করতে পারো, তবে আমি ফুড কালার ছিল না তাই নর্মাল হলুদ দিয়ে কাজটা চালিয়ে নিলাম। তবে হলুদটা খুব বেশি পরিমাণে দেবে না, যে কালার আসছে না পোলাওয়ের হলুদ হলুদ ব্যাপারটা, তাই হলুদটা বেশি করে কখনো অ্যাড করবে না তোমরা। হলুদ বেশি করে অ্যাড করলে কিন্তু কালারটা আসবে হয়তো ঠিকই, কিন্তু হলুদের খুব গন্ধ বেরোবে। তো দেখো কি সুন্দর আমার চালটা প্রায় ভাজা হয়ে এসছে। আর আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তাই আমি কতগুলো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে অ্যাড করলাম। তোমরা যদি কোনো বাড়ির ছোট বাচ্চাদের জন্য বানাও তাহলে এটা স্কিপ করতে পারো, আর যে আমার মতো ঝাল পছন্দ করো তারা নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। চালগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে। চালগুলো যে ভাজা হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারছো আশা করি। চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে যখন আমরা জল অ্যাড করে এটাকে দমে বসাবো তখন কিন্তু পোলাওটা গায়ে গায়ে লেগে যাবে না, খুব ঝরঝরে থাকবে। তার জন্য খুব সময় ধরে হালকা ফ্লেমে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পাশে দেখো আমি জলটাও রেডি করে নিয়েছি। আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে জল নিয়েছি, মানে চাল নিয়েছিলাম আমি 1.5 কাপ, তাই জলের পরিমাণটা ছিল 3 কাপ। তো জলটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেহেতু এটা মিষ্টি স্বাদের বাসন্তী পোলাও, সেহেতু এই পোলাওতে কিন্তু একটু মিষ্টত্ব ভাবটা বেশি থাকবে, মানে চিনিটা একটু পরিমাণে বেশিই দিতে হবে। তার মধ্যে অ্যাড করলাম 4টে ধোয়া তেজপাতা। পোলাওতে আমরা জানি, পোলাও কেন যে কোনো রান্নাতেই নুন মিষ্টিটা সমান ব্যালেন্স হলে, ইকুয়াল হলে খেতে ভালো হয়। চালের মধ্যে ভাজার সময় আমি অলরেডি নুনটা অ্যাড করে দিয়েছি। এরপর মিষ্টিটা অ্যাড করলাম, মানে চিনিটা অ্যাড করলাম জলে। এরপর এই গরম হয়ে যাওয়া জলটা আমি ধীরে ধীরে পোলাও ভাজা চালের মধ্যে ঢেলে দিচ্ছি।
দেখো কালারটা কতটা সুন্দর এসছে। হলুদের পরিমাণটা কিন্তু বারবার বলছি তোমরা বুঝে দেবে, বেশি দিলে কিন্তু খুব গন্ধ বেরোবে আর খেতে ভীষণ বাজে লাগবে। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কুক হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বারবার বলছি অবশ্যই মনে রাখবে যেন একদম লো ফ্লেমে থাকে। এরপর আমি এর উপরে অনেকটা বেশ ঘি অ্যাড করে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখেই আমি ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটস টু 20 মিনিটস কুক করতে টাইম দেব। তো এটা ধীরে ধীরে সেদ্ধ হোক, তো আমি তারপর দেখাচ্ছি। তো ফাইনালি 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখো ঢাকনাটা খুলে দেখতে পেলাম যে চালগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তলায় কিন্তু কোনো লেগেও যায়নি, ধরেও যায়নি, বা এক একটা পোলাওয়ের চাল কিন্তু গায়ে গায়ে লেগেও যায়নি। দেখো খুব ঝরঝরে রয়েছে। আর পোলাওতে যেহেতু জলটা আমি মেপে অ্যাড করেছিলাম, তাহলে দেখো কোনো রকম কিন্তু জলও নেই, শুধু চালগুলো একটু ভেজা ভেজা রয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে দেব অফ করে, আর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে কি ভেতরে যে জলটা রয়েছে সেটা নিজে নিজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি যদি গ্যাসের ফ্লেমটা অফ না করি তাহলে কিন্তু তলা থেকে পোলাওটা ধরে যাবে। পোলাওটা যেহেতু প্রচণ্ড গরম পরিমাণে আছে, সেহেতু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি যদি ঢাকা দিয়ে রেখে দিই তাহলেই চালের ভেতরকার জলটা এমনি অটোমেটিক শুকিয়ে যাবে, তার জন্য কোনো গ্যাসের ফ্লেমের দরকার হবে না। তো এইভাবে পোলাও রেসিপিটা করে তোমরা বাড়িতে ছোট বড় সবার মন জয় করতে পারো। আর এগুলো যে শুধু চিকেন মাটনের সাথেই যায় এমনটা নয়, তোমরা দই কাতলা বলো, যে কোনো ফিশের রেসিপি অনুষ্ঠানের দিন করতে পারো। এছাড়া কোনো নিরামিষ ভেজ আইটেম বা পনিরের সাথেও তোমরা সার্ভ করতে পারো। এভাবে করে দেখো, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবার খুব খুব ভীষণ ভালো লাগবে, আর খুব ঝরঝরে স্বাদের হবে। একটা গায়ের সাথে চাল আরেকটা গায়ে লাগবে না। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আমি কিভাবে রেসিপিটা পুরোটা ট্রাই করলাম। তো দেখো 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যেটুকু জল আগের বার ছিল গায়ে গায়ে লাগা, এবার কিন্তু সেটাও নেই, আর পুরো সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমরা বাড়িতে অনেকেই পোলাও বানাই, কিন্তু প্রত্যেকেরই একটাই রিপোর্ট আসে যে পোলাওটা ঝরঝরে হয় না, গায়ে গায়ে লেগে যায়। তো এভাবে ট্রাই করলে আশা করি পোলাওটা গায়ে গায়ে লাগবে না, খুব ঝরঝরে হবে, খেতেও সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার অনেক 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 প্রয়োজন, অনেক জরুরি। তো আজ আর বেশি কথা বলবো না, তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছিল খেতে। আমি তো এভাবেই চটজলদি খুব কম সময় পোলাও বানিয়ে বাড়ির সবাইকে সার্ভ করে খাইয়ে তাদের অনেক সুনাম অর্জন করি। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো, আর এটাও বলো তোমাদের বাড়ির লোক কেমন কিভাবে কি পছন্দ করেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, অনেক কথা হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো, টাটা।